তুমি হাতটা ধুয়ে নেবে, চলো। আর কোথায় খাবে বলো তো? খাওয়ার অন্য কোথাও চলো তুমি খেতে। কোথাও যাওয়ার দরকার নেই, তুমি খাও, আমাকে ক্যালকুলেট করতে হবে এগুলো। সবটাই না ওভার বাজেট হয়ে গেছে, বুঝতে পারছি না কিভাবে। দাঁড়াও, কি বললো? কি দাদু নাতিরা কি বললো গোপাল? এতদিন যখনই দাদু নাতির সামনে আমি খাবার দিতাম বলতো, মিঠাই এত খাবার কিন্তু আমি খাবো না, মিঠাই ভাত রুটি আমি খাবো না, স্যান্ডউইচ স্যান্ডউইচ ওনলি স্যান্ডউইচ। আর এখন স্ট্রেঞ্জ। তো সেটা কি স্বাভাবিক নয়? এই শোনো, আমি না নিজে হাতে কনস্ট্রাকশন করতাম না, বুঝলে? আমি শুধু অর্ডার প্লেস করতাম। এখানে তো দেখছি সব উল্টো, সবটাই নিজে হাতে করতে হবে। খাটতে খাটতে না পেটটা কেমন করছে, আরো খিদেটা বেড়ে গেছে। সত্যি চাকরি আর বিজনেসের মধ্যে না একটা পার্থক্য আছে, আনডিনায়েবল। জানতাম তো আমি, তাই তোমার জন্য রুটি এনেছি। তবে লাট সাহেবের স্টাইলে, ইউনিক স্টাইলে আমি নিয়ে এসেছি রুটি রোল। শোনো, মিঠাই স্টুপিড হতে পারে কিন্তু মিঠাই কেলে ভালো, বুঝেছো? দাঁড়াও, এবার কাজ টাজ রেখে একটু খেয়ে না হোক। ভয় আছে না, হাতটা নোংরা তাই। এই শোনো, তুমি না এই আল্লাদে যতটা গদগদ হয়ে খাওয়াচ্ছ না, ব্যাপারটা কিন্তু অতটা রোমান্টিক নয়। হ্যাঁ, নিহাত আমার হাতটা নোংরা তাই আমি কিছু বলছি না, তাই। ঠিক আছে, মিঠাই বুঝে গেছে। না না, তুমি একাই খাও, মিঠাই তোমাকে খাওয়াচ্ছে না, তুমি খাও, চল। কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। আমি ভুকা পিয়াসা কাজ করছি আর তুমি চলে যাচ্ছ এখান থেকে। বসো এখানে। শোনো, আমাকে যদি না খাওয়াও না ঠিক করে, তাহলে কিন্তু পৌমা হিসাবে তোমার মার্কস কাটা যাবে। আনএক্সপেক্টেড, ভেরি ব্যাড। ঠিক আছে, নিহাত একটা মানুষ খেতে ছটপট করছে তাই মিঠাই খাইয়ে দিচ্ছে, না মিঠাই মজা দেখিয়ে দিত। খাও। মিঠাই, মিঠাই। ও মা, পুলিশ দাদা। বলছি সিট তো ফেরেনি এখনো। তোমাদের নতুন কিচেনের জন্য কিছু ক্লিয়ারেন্সের দরকার ছিল, সেই সমস্ত কাজ সিট আমাকে করতে দিয়েছিল। এতে তার সমস্ত পেপারগুলো আছে, এতে সাবধানে সিটকে দিয়ে দিও। আমার তাড়া আছে, আমি গেলাম। না না, তারা
কিসের পুলিশ দাদা? তুমি বসো তো, একটু শান্ত হয়ে বসো, আমি কফি টফি কিছু একটা করে নিয়ে আরে আসছি। না মিঠাই, কফি টফি কিচ্ছু লাগবে না, বসতে বলো না। বসা খুব মুশকিল, মানে আসার সময় দেখলাম নিপা খুব চটে আছে। হ্যাঁ? কি বলছো পুলিশ দাদা, তুমি কি আজকাল নিপাতির রাগকে ভয় পেতে শুরু করেছো নাকি? না পেয়ে কি আর উপায় আছে মিঠাই? রুদ্রদা, আমি কিন্তু দেখলাম যে নিপা আসছে তোমার জন্য কফি নিয়ে। সেরেছে, একবার চা খাইয়েছিল, এবার কফি। চিনি টিনি বোধহয় জুটবে না, বুঝলে? পুলিশ না খেয়ে আগে থেকেই কেন কমেন্ট করো বলো তো? শোনো তুমি, এদিকে বসো। এবার শোনো, এই কফিতে যদি চিনি নাও থাকে তবু এটা খেয়ে তোমাকে বলতে হবে যে নিপা খুব ভালো বানিয়েছো কফিটা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। রুদ্রদা, ইউর ইন লাভ। এবার একটু সেটা রিয়ালাইজ করে আমি আর কত শেখাবো বলো তো তোমাকে? এই যে মিঠাই, মিঠাই, তুমি দাদাভাইকে ভালোবাসো? হ্যাঁ। দাদাভাই তোমার পায়েসে চিনি দেয়নি? না। তবু তুমি কি বলেছিলে? শেখো। এই নিপা দিদি, তুমি একটু শান্ত হও তো, এরকম করে না, শান্ত হও, শান্ত হও। এই দেখো কুল, এই দেখো আমার মতন করো, করো। বড় করে নিঃশ্বাস নে। শান্ত শান্ত। পুলিশ দাদা, তুমি কফিটা খেয়ে নাও তো, ছোটপট খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। সেই ভালো। হ্যাঁ, ঢক ঢক করে। ভালো ভালো লেগেছে বলছি। ভালো, এই ভালো হয়েছে। বাবা, সরি সরি সরি, ঠিক আছে। ভালো হয়েছে তো। ভালোই হয়েছে, মানে বেশ ভালো হয়েছে। এটা কি নিপা হ্যাঁ, তুমি তো করে দিয়েছো। আমি তো জাস্ট ভাবতেই পারছি না, দারুণ হয়েছে। দারুণ। এই মিঠাই, এই ভালো বলেছো, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, মিঠাই 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 মিঠাই। আরে ভাই আয় এদিকে, বাঁচালি তুই এসে। কি হয়েছে কি? আর বলিস না, ক্লিয়ারেন্সের পেপারগুলো দিতে এসেছিলাম, এসে থেকে তারপরে কফি টফি এক্সেট্রা চলছে, স্টিল গোয়িং অন, দেখতে তো পাচ্ছিস। কি অবস্থা হয়েছে তোমার এটা? আর বলো না, যা চাপ যাচ্ছে না, ভাবছি 3 দিনের মধ্যে এত বড় প্রজেক্ট কিভাবে। মিঠাই, তোমার ময়রাদের সাথে দেখা করার কথা ছিল না, গেলে না? কি করে কথা বলবো বলো, আসলে মিষ্টি তো তৈরি করতে হবে, আরে দোকানে যা চাপ ছিল। আরে সেড, রিল্যাক্স রিল্যাক্স, আমি জানি তোদের এখন অনেক চাপ যাচ্ছে, বাট মাথা গরম করিস না, ইটস ওকে। শোন, আমি এখন আসি, পেপারগুলো দিয়ে গেলাম, ক্লিয়ারেন্স হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অ্যাটলিস্ট এই দৌড়দৌড়িটা করতে হলো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাইট, আচ্ছা নিপা, বলছিলাম যে এই কফিটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর এক কাপ চাই। হ্যাঁ হ্যাঁ, চল রুদ্রদা। তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপর আমি ব্ল্যাক কফি করে দিচ্ছি, তারপর নয় আমাকে বকাবকি করো। আসলে এখানে এত চাপ ছিল না। এত কথা বলছো কেন?
যখন ব্ল্যাক কফিটা এনে দাও না, পারছি না, দেখতে পাচ্ছ না? এ তো ঘুমিয়েও পড়েছে। শুনছো শুনছো, একটু জামা কাপড়টা পাল্টে কিছু খেয়ে শোও না। কি গো, কোনো সারা শব্দ নেই, এত ক্লান্ত। সকাল সকাল না খেয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে? আশ্চর্য মানুষ সত্যি তুমি। এভাবে মাথা গরম করে কেউ বেরিয়ে আসে না খেয়ে? হ্যাঁ, আমি তো বলছি আমার একটা ভুল হয়েছে। আমার গতকাল কাজের ফাঁকে ময়রা কাকাদের সঙ্গে একবার দেখা করে আসা উচিত ছিল, আমি পারিনি, সময় পাইনি। আজকে ময়রা কাকারা এসেছে, আমি আজকে কথা বলে নিচ্ছি। শোনো, তুমি এবার একটু খেয়ে নাও তো। তোমার এই না খেয়ে বেরিয়ে আসার হ্যাবিটটা না মিঠাই একদম সহ্য করতে পারে না। সেটা একজন জানে কি না, তাই জন্য তো মিঠাইকে জ্বালাতন করে। না, এখন খেয়ে নাও তুমি, আমি খাবার দিচ্ছি। তুমি আবার এখন খাবারটা কেন আনতে গেলে বলো তো? আমি এখান থেকে আনিয়ে নিতাম খাবার। বাবা, কবে তুমি বাইরের খাবার খেয়েছো আর কবে তোমাকে মিঠাই খেতে দিয়েছে? যদি আমার পাশে থাকো না, আমি কনফিডেন্স পাই। সবসময় মুখে বলি না হয়তো, বাট পাই। তুমি আমার পাশে না থাকলে আমি কি করে সবটা ম্যানেজ করবো বলো তো? ভেবে দেখেছো কখনো? বাবা, গোপাল, মিঠাই তো ধন্য হয়ে গেল। দাদুর নাতির পেরান করার জন্য এখন পাশে মিঠাইকে লাগছে। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। গোপাল, মিঠাই কিন্তু মাথাটা বউ বউ করে ঘুরছে এবার, যখন তখন সেন্সলেস হয়ে পড়তে পারে। সেন্সলেস হয়ে পড়তে পারে মিঠাই? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মানে এই নিউজ পেপারে ফিচার করার পরেও তুমি এই কথাগুলো বলতে পারো? মানে কিভাবে বেরোয় তোমার এই কথাগুলো? না মানে দেখো, শুধুমাত্র নিউজ পেপার নয়, এই যে ডেইলি নিউজ এক্সপ্রেস ম্যাগাজিনের ফিচার, হ্যাঁ, কভার ফটো দেখো, নিজে দেখো। ছাড়ো, এই মানুষটার না ইয়ার্কি মেরে মেরে অভ্যাস হয়ে গেছে, সব সময় ইয়ার্কি। এই বইটা তুমি কোথা থেকে পেয়েছো শুনি? এই বই এখন দেখতে হবে না। এই না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি ময়রা কাকাদের ডাকছি। ও হ্যাঁ, ময়রা কাকার অনেকক্ষণ হয়েছে চলে এসছে, ওদের ডেকে নিও। আর শোনো, তোমার ইন্টারভিউটা হয়ে গেলে না আমরা একসাথে বসে খাবো। না না, আমি জানি মিঠাই রানী বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি। অ্যাকচুয়ালি মনোহরা থেকে একজন না খেয়ে বেরোলে মিঠাই রানী খাবার টাচও করেন না। আর এটা আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমি জানি মিঠাই রানীকে চিনি তো, তাই। অ্যাকচুয়ালি কি বলো তো, মিঠাই রানী যতই বড় স্টার হয়ে যাক না কেন, তার বৌমাগিরিটা কখনো থামবে না। এই যে শোনো, এটা রাখো, এখানে রাখো। রাখো না, তুমি যেটা বলছো শোনো। চলো বসবি, চলো এসো। হ্যাঁ, কাম 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 কাম। এ ওরে বাবা, তুমি আমাকে দয়া করে নমস্কার। এই চেয়ারে বসলে না মিঠাইও বড় যা হয়ে যাবে, তখন হুড়ুর 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 করে ইংরেজি বেরোবে। হ্যালো স্যার, মেকিং সুইট, মেকিং সুগারলেস সুইট, অল হ্যাপি, নিউ ইউনিফর্ম, নিউ মেশিন, নিউ হ্যাট, অল গুড, এভাবেই বলবো তো?
ব্রেকটা লাগাও না। শোনো না, তুমি যেখানে খুশি বসো, যেখানে খুশি দাঁড়াও, যা খুশি করো, জাস্ট ওয়ার্কার্স এমন নেবে যারা নিয়ম মতো, নিয়ম কানুন মেনে মিষ্টিটা বানাতে পারবে। অ্যাকচুয়ালি হেলদি সুইটস তো, ওদের কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম করছে তাই বলছি। হেলদি সুইট, সব নিয়ম কানুন নেবে। কাকা আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, একটু বসুন না। হ্যাঁ, তো যেটা বলছিলাম কাকা, আমাদের না কাজটা একদম অন্যরকম ভাবে হবে, বুঝলেন তো? মানে ছানাটা না সব মাপ করে করে দিতে হবে। একটা মিষ্টিতে কতটা ছানা লাগবে, কতটা দুধ লাগবে, কতটা সুগার ছাড়া পাউডার মানে সাবস্টিটিউট লাগবে। সাবস্টিটিউট? হ্যাঁ হ্যাঁ, ওই পাউডারটা কতটা পরিমাণ দিতে হবে, সবটা না মাপ ঠিক হতে হবে। মাপের গন্ডগোল হলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে কাকা, পারবেন তো? হ্যাঁ, মানে রুগীদের জন্য মাপ করে মিষ্টি তৈরি হবে, তাই তো? হ্যাঁ। আমি হাসপাতালের ক্যান্টিনে অনেক বছর কাজ করেছি ম্যাডাম, কায়দা কানুন সব আমার জানা আছে। ও তাহলে তো আপনাকে বোঝাতে খুব সহজ হবে আমাদের। আমি এক কাজ করছি, আপনাকে সব স্পেসিফিকেশনগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, কি মিঠাই? ঠিক আছে, আপনি আসতে পারেন, তাহলে আমরা যোগাযোগ করে নেবো। থ্যাংক ইউ। নমস্কার, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। গোপাল তো আমাদের হেল্প করা শুরু করে দিয়েছে গো, খুব ভালো। যাও এবারে অন্য উমারা কাকাদের ডেকে আনো, যাও। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, এই যে এই যে এই যে এই যে দাঁড়াও, তুমি তখন বস, হ্যাঁ, সবার সাথে একটু ফর্মাল হও। বস? কিছু না, ফর্মাল হয়ে কোনো লাভ নেই। ফর্মাল হলে তো আবার হুড়ুর করে ইংলিশ বলবে। ফরগেট ইট, লেট বি। হুর হুর ইংলিশ, মিঠাই কামিং। আসুন আসুন, প্লিজ প্লিজ। সো এটা আমাদের হেলদি বেস কিচেন, ওকে? কিন্তু এখানে ঢোকার জন্য কিছু রুলস ফলো করতে হবে। কনসেন্ট্রেট, নিয়ে আসছি। সবার আগে এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই এই এপ্রনটা পরতে হবে। পড়ো, ওকে? নেক্সট হচ্ছে ফর হাইজিন পারপাস গ্লাভস। হ্যালো, অ্যান্ড রান্না করার আগে এই ক্যাপটা পরতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ওই নর্মাল জুতো পরে ঢুকলে চলবে না, স্পেশাল সক্স পাওয়া যাবে, সেগুলো পরেই ঢুকতে হবে। এভাবে কি মিষ্টি তৈরি করা সম্ভব ম্যাডাম? দেখো দাদা, মিঠাই যদি পারে তাহলে তোমরা সবাই পারবে। হ্যাঁ, একটু প্রবলেম হবে প্রথম প্রথম, কিন্তু ঠিক অ্যাডজাস্ট করতে পারবে। দেখো, এই মিঠাইও তো বাড়িতে মনোহরা তৈরি করে মাথায় হাড়ি নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতো। দোকানে দোকানেও মিষ্টি দিতাম আমি। আর আমাদের অন্য কারখানার যারা ময়রা কাকারা আছেন তারাও কিন্তু মাটিতে বসেই ছানা ডলে, আমিও তো ভাবি ছানা ডলি। কিন্তু কি বলতো, এটা তো হেলদি সুইটের ব্যাপার, আর মিঠাইও কিন্তু এইরকম এইগুলো পরেই হেলদি সুইট তৈরি করে গো। তোমাদেরও করতে হবে। আপনার মতো মালিক থাকলে আমাদের কোনো চিন্তা নেই আর। এবার না না দাদা, আমি মালিক নই, মালিক তো উনি উনি মালিক, আপনাদের স্যার। আমি তো আপনাদেরই মতন কর্মচারী। কি যে বলছেন ম্যাডাম, আমরা কাগজে আপনার ছবি দেখেছি ম্যাডাম। সত্যি আমাদের মতো একজন ময়রা হয়ে একটা রান্নার প্রতিযোগিতায় জিতে আপনি এত বড় এত সুন্দর একটা মিষ্টি তৈরির কারখানা করে ফেললেন ম্যাডাম। আপনার জন্য আমরা গর্ব অনুভব করি ম্যাডাম। কিছু মনে না করলে একটা কথা বলবো ম্যাডাম, মানে আমরা কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? মানে আমার স্ত্রী বলে দিয়েছেন। আমার বউ বলেছে। কি বলেছিলাম? বলেছিলাম না এই দিনটা একদিন না একদিন আসবে। বিশ্বাস তো করতে না আমার কথা।
যাও যাও ছবি তুল। নিশ্চয়ই তুলবে, অফকোর্স অফকোর্স। যাও যাও যাও, দাঁড়াও প্লিজ ম্যাডাম। দাঁড়াও তুমি। তুমিও এসো না। আরে আমি কেন আসবো, তোমার সাথে ছবি তুলতে চাই। তুমি তুমি সেন্টার হয়ে দাঁড়াও, আপনি আসুন এই সাইডটা চলে আসুন। হ্যাঁ বাস বাস। ওয়ান মোর। রাজীব এসো। দাদাই কাকাই প্লিজ। আরে বাবা রে বাবা, বেশ এটা কি? কেমন লাগছে আমাদের নতুন হেলদি বেস কিচেন? আরে বাবা, দাদাই 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 বলছি, এ তো একেবারে এলাহি কাণ্ড। হ্যাঁ, সিদ্ধানন্দ তো ফাটিয়ে দিয়েছে, তাও মাত্র এই কদিনের মধ্যে। আরে আর একটা কথা ভুললে চলবে না, পুরো বাজেটের মধ্যে করে দেখিয়ে দিয়েছে। আরে আমাদের ছেলে একেবারে জিনিয়াস। বাবা, তুমি একজনকে লক্ষ্য করেছো তো? মুখে কিন্তু কোনো কথা নেই। এই যে দাদা, এদিকে এসো। সারাক্ষণ যে বলে বেড়াচ্ছিলে যে সিদ্ধার্থ একেবারে পাগলামি করছে, এবার কি বলতে পারেন? সমুর তো ছেলের কোনো গুণই চোখে পড়ে না। সমু, এইরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের দরকার। জানো গিন্নি, গর্বে আমার বুকটা ফুলে উঠছে। এই কোথায় সিঁদুর ময়ের আছে একটা মিষ্টির দোকান, আর কোথায় এই কায়দার কারখানা। রে বাপ রে বাপ, এই ওমু, হ্যাঁ আরে কে বলবে বল দেখিনি এখান থেকে মিষ্টি তৈরি হবে? বলো। দাদু, ওটাই তো ব্যাপার। অন্য কারখানায় যে মিষ্টি তৈরি হচ্ছে সেই একই মিষ্টি কিন্তু এই কারখানাতে তৈরি হবে, কিন্তু অন্য কারখানার মিষ্টি তোমার তৈরি, আর এই কারখানার মিষ্টি তোমার লাট সাহেব নাতির তৈরি। আর মিষ্টির মধ্যে লাট সাহেবের একটা ছাপ তো থাকবেই, বলো? বেশ, সে তো ভালোই ছাপ ফেলেছো, আর যা খরচা করেছো তা তুলতে পারলেই হলো, এই আর কি।